আখেরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয় মোনাজাতে। এতে অংশ নেন দেশে বিদেশের লাখো ধর্মপ্রাণ মুসল্লি। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ জুবায়ের। রবের কাছে বান্দার ফরিয়াদ, দুহাত তুলে সৃষ্টিকর্তার কাছে আশ্রয় আর ক্ষমা প্রার্থনা। লাখো মানুষের আমিন আমিন ধ্বনিতে মুখর তুরাক তীর। চোখের জলে মুসল্লিরা তাদের মনের সব আকুতি জানিয়েছেন স্রষ্টার কাছে। বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখিরি মোনাজাত শুরু হয় রোববার সকাল 9:11 চলে টানা 24 মিনিট। এবারের মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মসজিদের খতিব ও পেশ ইমাম মাওলানা মোহাম্মদ জুবায়ের। ফজরের নামাজের আগেই মুসল্লিদের ভিড় ইজতেমা ময়দান ছাড়িয়ে আশপাশের সড়কগুলোতে ছড়িয়ে পড়ে। যে যেখানে ছিলেন সেখান থেকেই দুহাত তোলেন আল্লাহর দরবারে। আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখে, দেশপ্রেম জাগায় দেয়। আমরা এই দেশের মানুষ, এই দেশের শান্তি চাই, ভালো চাই, হানাহানি মারামারি কাটাকাটি চাই না। যারা আমরা আসছি এখানে আল্লাহ পাকের কাছে কিছু নিতেই আসছি, যে আল্লাহ পাক যেন আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়, দুনিয়াতে যেন আখিরাতেও কল্যাণ হয়, এই কামনা আমরা করছি। সমস্ত মুসলিম উম্মার মাগফিরাত কামনা করছি। সব আমরা ভাই ভাই মুসলমান একসাথে এক কাতারে দাঁড়িয়ে নামাজ পড়বো, একসাথে এক কাতারে দাঁড়িয়ে কাল কিয়ামতের দিনে জান্নাতে যাবো, এটাই আমাদের আশা। বিশ্ব মানবতার কল্যাণ, শান্তি, মাগফিরাত কামনায় দোয়া করেন দূর দূরান্ত থেকে আসা সব বয়সী মুসল্লিরা। পাপ করছি, পাপ মুক্তির জন্য মানুষজন সমাগম হয়েছে, আল্লাহর সাথে জামাত করা পারছি, মুনাত করা পারছি, এটাই কামনা। আল্লাহ তাআলার যে দিন আমাদেরকে দিয়েছেন, এই দিনটা আল্লাহর রাস্তায় যেই ভাবে মেহনত করা দরকার, এই জিনিসটা আমরা ইজতেমা এসে শিখলাম। আমার জীবনে অনেক ভুল ত্রুটি আছে, গুনাহ খাতা আছে, আল্লাহ তুমি মাফ করো দিও, এদের ওসিলায় মাফ করে দিও, এইটুকু আমি বলছি। প্রথম পর্ব সম্পন্ন হওয়ার পরদিন সোমবার থেকে শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো 58তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। লাখো মুসল্লির এবার মহল্লায় মহল্লায় ফেরার পালা। ইজতেমা ময়দান থেকে দেশ বিদেশের আলেমদের কাছ থেকে যে দিনের শিক্ষা নিয়েছেন তা একটি বছর পথ চলার অনুপ্রেরণা যোগাবে বলে আশা মুসল্লিদের। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, টঙ্গী, গাজীপুর। ইজতেমা শেষে বাড়ি ফেরা নিয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাচ্ছে আদিলুর রহমানের কাছে। আদিলুর, আজকে প্রায় 50 লাখ মুসল্লি কিন্তু ইজতেমাতে এসেছিলেন, এবং বাড়ি ফেরা নিয়ে কি ধরনের ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের? দেখুন, আখিরি মোনাজাত শেষ করে মুসল্লিরা এর মধ্যে বাড়ি ফিরতে শুরু করেছে। বিশেষ করে যারা ইজতেমার উদ্দেশ্যে এখানে 3 দিন অবস্থান করেছিলেন তাদের বাড়ি ফেরাটা কিন্তু আসলে কিছুটা ভিন্ন, বা তাদের মহল্লায় ফেরাটা কিছুটা ভিন্ন। তার কারণ হচ্ছে যে এখানে যারা ইজতেমার উদ্দেশ্যে এসেছিলেন তারা প্রত্যেকে কোনো না কোনো পরিবহন নিয়ে এসেছিলেন। কেউ বাসে করে এসেছিলেন, কেউ ট্রাকে করে এসেছিলেন, বা কেউ মাইক্রোবাস বা অন্যান্য যানবাহনে এসেছিলেন। তাদের এই যানবাহনগুলো একটি নির্দিষ্ট জায়গায় এই 3 দিন রাখা ছিল। এই আজকে যারা এখানকার যারা মুসল্লিরা ছিলেন তারা ইজতেমার পরে, আখেরি মোনাজাতের পরে তারা তাদের যে পরিবহনগুলো রাখা ছিল সেই পরিবহনগুলো নিয়ে তারা বাড়ি ফিরতে শুরু করেছেন। তবে যারা আখেরি মোনাজাতের উদ্দেশ্যে আসছিলেন তারা এই টঙ্গীর তুরাক তীর বা আশপাশের যে সড়কগুলোতে তারা যানবাহন নিয়ে আসতে পারেনি। একটি নির্দিষ্ট জায়গা পর্যন্ত তারা এসেছিলেন। এর পরে বেশ কয়েক কিলোমিটার হেঁটে এই আখেরি মোনাজাতে অংশ নিতে এসেছিলেন। তাদের এই ইজতেমা ময়দান ছেড়ে যাওয়ার সময় বেশ খানিকটা আবার ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে। তার কারণ হচ্ছে ফেরার সময়ও তারা যানবাহন পাননি, কারণ এখনও এই কামারপাড়া বা আবদুল্লাপুর এই এলাকাগুলোতে এখনও গণপরিবহন চলাচল বন্ধ রাখা হয়েছে। একদম মুসল্লিরা যখন একদম সবশেষ চলে যাবেন, শেষ হয়ে যাবে, তারপরে গণপরিবহনগুলো খুলে দেওয়া হবে। তো যারা আখেরি মোনাজাতের উদ্দেশ্যে এসেছিলেন তাদের বেশ খানিকটা ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে, পায়ে হেঁটে তাদের গন্তব্যে যেতে হচ্ছে। এর আগে আখেরি মোনাজাত পরিচালনা হয়েছে এই ইজতেমা ময়দানে। 9:11 শুরু হয় আখেরি মোনাজাত, যেটি 9:35 পর্যন্ত প্রায় 24 মিনিট ধরে আখেরি মোনাজাত হয়েছে। এই আখেরি মোনাজাতে মুসলিম উম্মার সুখ সমৃদ্ধি ও শান্তি কামনা করে দোয়া করা হয়েছে, এবং একই সাথে এখানে যারা মুসল্লিরা এই 3 দিন অবস্থান করেছেন এর পাশাপাশি যারা আখেরি মোনাজাতে অংশ নিয়েছেন তারা যেন দিনের পথে থাকতে পারেন, তারা যেন ঈমান আমলের সঙ্গে চলতে পারেন, সেজন্য দোয়া করা হয়েছে। আমরা যখন মুসল্লিদের সঙ্গে কথা বলছিলাম, মুসল্লিরা বলছিলেন যে একসঙ্গে আয়োজক কমিটি বলছেন যে প্রায় 40 লাখ মানুষ একসঙ্গে
আখেরি মোনাজাতে অংশ নিয়েছেন। তো মুসল্লিরা এই একসঙ্গে এত মানুষের যখন আখেরি মোনাজাতে অংশ নেন তখন তারা বলছিলেন যে কোনো একজনের ওসিলায় তাদের যে দোয়া সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন এবং তারা নিজেদের জন্য দোয়া করেছেন, নিজেরা যেন সুস্থ থাকেন সেজন্য দোয়া করেছেন, পরিবারের সদস্যদের জন্য দোয়া করেছেন, পরিবারের সদস্যরা মা বাবা আত্মীয় স্বজন যারা মারা গিয়েছেন তাদের জন্য দোয়া করেছেন, দেশের জন্য দোয়া করেছেন, দেশের শান্তির জন্য দোয়া করেছেন, দেশের অর্থনৈতিক অবস্থা যেন ভালো থাকে, রাজনৈতিক হানাহানি যেন না থাকে সে কারণেও এখানকার যারা মুসল্লিরা আছেন তারা দোয়া করেছেন। অর্থাৎ সব মিলিয়ে যেটি আসলে বলা যায় যে প্রথম পর্বের সার্বিক ব্যবস্থাপনা ভালো ছিল এবং ভালো ব্যবস্থাপনার মধ্য দিয়ে প্রথম পর্বটি শেষ হয়েছে। আজকে একদিন বিরতি, আগামীকাল থেকে আবার দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে যার আখেরি মোনাজাত হবে বুধবার। এরই মধ্যে ইজতেমা ময়দানে যারা 3 দিন অবস্থান করছিলেন তারা তাদের তাঁবুগুলো খুলে নিয়ে চলে গেছেন। আজকে নতুন করে যারা 22 জেলার মুসল্লিরা আসবেন তারা তাঁবুটা নিয়ে এখানে থাকবেন এবং দেশ বিদেশের আলেমদের কাছ থেকে দিনের শিক্ষা নিয়ে তারা আরো সমৃদ্ধ হবেন, এটাই তাদের প্রত্যাশা। তো আমার কাছে ইজতেমা ময়দান থেকে এটি ছিল এখনকার সবশেষ। এবার বিমানবন্দর থেকে আছেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। আনোয়ার সাদাত, এত মুসল্লির ভিড়, এই ভিড়ের কারণে মুসল্লিরা বাড়ি ফেরার বিশেষ ট্রেনের কি কোনো সুবিধা পাচ্ছেন কিনা? মুসল্লিরা যে 50 লাখ মুসল্লি আখেরি মোনাজাতে যোগ দিতে টঙ্গীর তুরাগ নদীর তীরে জমায়েত হয়েছিল, আখেরি মোনাজাত শেষে তারা সড়কে নেমেছে এবং বিভিন্নভাবেই বাড়ি যাওয়ার চেষ্টা করছে। এর মধ্যে অধিকাংশ মুসল্লি এবং এর বলা যায় যে একটা বেশিরভাগ অংশ ট্রেন স্টেশনে অবস্থান নিয়েছে, তারা ট্রেনকে বেছে নিয়েছেন। যেহেতু গণপরিবহন গতকাল রাত থেকেই বন্ধ, ফলে ঢাকার মধ্যে যারা ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে এসেছিলেন তারা পায়ে হেঁটে ভেঙে ভেঙে সিএনজি, পিকআপ কিংবা অটোরিকশার মাধ্যমে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেছে এবং তারা সড়কে একটি ভোগান্তির মধ্যে তাদের পড়তে হয়েছে বলা যায়। ঠিক একইভাবে কিন্তু বিমানবন্দর রেলওয়ে স্টেশনেও কিন্তু আমরা মুসল্লিদের একটা বড় জমায়েত দেখতে পাচ্ছি, কেননা যারা দূর থেকে আসছেন ঢাকার বাইরে তাদের কাছে অন্যতম বাহন কিন্তু এই ট্রেন। আবার যারা ঢাকার ভেতরে যাবেন তারাও কিন্তু পর্যাপ্ত পরিবহন না পাওয়ায় তারাও ট্রেনে যেতে বাধ্য হচ্ছেন বা ট্রেনকেই বেছে নিয়েছেন। ফলে স্টেশনে কিন্তু বেশ সমাগম, মানে একটা জনসমুদ্র হয়েছে বলা যায়। অন্যান্য সময়ের তুলনায় যে পরিমাণ যাত্রী স্টেশনে থাকে তার চাইতে বেশ কয়েকগুণ বেশি যাত্রী ট্রেন স্টেশনে আসা যাওয়া করছেন। এতে যে রেলওয়ে কর্তৃপক্ষ তারাও কিছুটা বিড়ম্বনার মধ্যে পড়ছেন, কিন্তু একই সাথে ট্রেনের পরিবেশ সুশৃঙ্খল রাখতে, নিরাপত্তা জোরদার করতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের রেল স্টেশনে মোতায়েন রাখা হয়েছে। সে চিত্র আমরা দেখেছি, কিন্তু সব ছাপিয়ে আসলে মুসল্লিদের ভোগান্তি কিন্তু কমানো বা দূর করা সম্ভব হয়নি। কেননা যে ট্রেন আসছে, নির্ধারিত যে ট্রেন, সেই ট্রেনের অধিকাংশই কিন্তু বিলম্ব সময় আসছে, এরকম অভিযোগ কিন্তু এই মুসল্লিরা করছেন। যেমন যারা ভৈরব যাবেন, ভৈরবগামী যে জয়ন্তিকা এক্সপ্রেস, সেই ট্রেনটি ইতিমধ্যে আধা ঘন্টা ডিলেতে আছে, মানে দেরিতে আছে, সেই ট্রেনটি এখনো এসে পৌঁছায়নি। ফলে এই রুটের যারা যাত্রী তারা কিন্তু এই বিড়ম্বনার মধ্যে পড়েছেন, কেননা তারা যে সময়ে পৌঁছাবেন বা ট্রেন আসবেন এরকমটি ভেবে রেখেছিলেন, সেটি সম্ভব হয়নি। এদিকে রেলওয়ে কর্তৃপক্ষ বলছেন যে এই সমুদ্রের কারণেই বা যাত্রীদের ওঠার স্বার্থেই ট্রেন ছাড়তে দেরি করা হচ্ছে এবং কিছুটা দেরি হচ্ছে বটে, কিন্তু সেটি পুষিয়ে নেওয়া সম্ভব হবে বলেও তারা মনে করছেন যে এটি সময় গেলে আস্তে আস্তে করে ঠিক হয়ে যাবে। একই সাথে যাত্রীদের বা মুসল্লিদের অভিযোগ যে এই ইজতেমাকে ঘিরে যদি বিশেষ ট্রেন চালু করা যায়, মানে সেই সময়টা বা সংখ্যাটা ট্রেনের যদি বাড়ানো যায়, তাহলে হয়তো মুসল্লিদের এই যে ভোগান্তি দূর হবে। তারপরেও তারা এই যে তুরাগ তীরে আসতে পেরে আখেরি মোনাজাতে অংশ নিতে পেরে তারা সন্তুষ্টি প্রকাশ করছেন এবং আশা রাখছেন যে ভবিষ্যতে তাদের যাতায়াত নির্বিঘ্ন করতে কর্তৃপক্ষ এবং সরকার বিশেষ ব্যবস্থা নেবেন। বিশ্ব ইজতেমায় আসা মুসল্লিদের ঘরে ফেরার পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা।